পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটা হলো কেপটাউন। সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ থেকে আজ আমরা কেপটাউনে ঘুরতে যাচ্ছি 7 দিনের ট্যুরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই ব্লগটা শুরু করছি যাওয়ার আগের রাত থেকে। এই সময় আমি সবগুলো জিনিসপত্র প্যাকিং করছিলাম। যেহেতু সাউথ আফ্রিকায় এখন উইন্টার সিজন, তাই সোয়েটার বা জ্যাকেট এগুলোই বেশি করে নিচ্ছি। সাথে করে আমার সাজার জন্য কিছু মেকআপের আইটেম গুলো নিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো প্যাকিং করা হয়ে গেল, আর রাতও অনেক বেশি হয়েছে। আমাদের ফ্লাইট সকাল 6:30টায়, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তারপরে আমাদের গাড়িও চলে এসেছে। শীতের সকাল, তাই সূর্য উঠতে দেরি হয়। চারদিকে অন্ধকার, আর আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই তো আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। এখন আমাদের চেকিং করাতে হবে, ব্যাগেজ জমা করানো আর বোর্ডিং পাস সব কাজ শেষ করেই আমরা আমাদের গেটের দিকে চলে আসলাম। তো এখন 3 নম্বর গেট আমাদের খুলে দিছে। পোর্ট এলিজাবেথ টু কেপটাউন যেতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কেপটাউন। এখন ফ্লাইটের ভিতরে এসে বসে পড়লাম আমাদের কমফোর্ট ভাবে। সিট বেল্টটা লাগিয়ে নিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ করবে। যাই হোক, বিসমিল্লাহ বলে অবশেষে আমাদের জার্নি শুরু করলাম। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতেছিলাম, কোনো বিপদ আপদ যাতে না আসে। একটু আগেই ছিলাম মাটিতে, আর এখন উড়াল দিলাম আকাশে। উপরে ওঠার পর জানালার বাইরে শুধু ক্লাউডস আর ক্লাউডস। এই মুহূর্তটা সত্যি এক্সপ্লেন করার মতো না। মনে হচ্ছে আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের স্ন্যাক্স চলে আসলো। এখানে ছিল জুস, বার্গার, ইয়োগার্ট, কেক আর হচ্ছে কফি। পুরো জার্নিটাই এনজয় করলাম, জানালার বাইরের বিউটিফুল ভিউ দেখতে দেখতে। প্লেনের উইন্ডো দিয়ে একপাশে বিশাল বড় পাহাড় আর নিচে নীল সমুদ্র। উপর থেকে এই ভিউটা এত সুন্দর লাগতেছিল যে চোখ সরানোই যাচ্ছে না। মনে হচ্ছিল যেন নেশার নিজের হাতে এই জায়গাটাকে সাজিয়েছে। ক্লাউডস এর ভাগ দিয়ে পাহাড় আর সমুদ্রর এই কম্বিনেশন সত্যি অনেক বিউটিফুল। প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করে তারপরেই দেখতে পেলাম কেপটাউন শহর। প্লেনের জানালা থেকে পুরো কেপটাউন শহরটাই দেখতে পাচ্ছি। উপর থেকে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। এই তো আমাদের ফ্লাইট এখন ল্যান্ডিং করছে, আর সবাই নামার জন্য রেডি হয়ে আছে। ফাইনালি ফ্লাইট থেকে নেমে গেলাম, আর এখন হচ্ছে ব্যাগেজ কালেক্ট করার পালা। কিছুক্ষণ সময় ওয়েট করার পর অবশেষে আমাদের লাগেজ পেয়ে গেলাম। তারপর এয়ারপোর্ট থেকে একটা উবের বুক করলাম হোটেল যাওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে বের হয়েই ঠান্ডা হাওয়া আর বিউটিফুল ভিউ দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আগে থেকেই বুকিং করে রাখা হোটেলে।
রুমে ঢুকেই প্রথমে লাগেজগুলো রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু আমাদের ফ্লাইট খুব সকাল সকাল ছিল, তাই সকাল 9টার মধ্যেই আমরা কেপটাউনে এসে পৌঁছে গেছি। তাই ভাবলাম আজকে রেস্ট না করে আজ থেকে শুরু করে দিব আমাদের কেপটাউন ট্যুর। নতুন শহর, ঠান্ডা ওয়েদার আর চারপাশে বিউটিফুল ভিউ দেখে এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি কেপটাউনের সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ট্রাভেল জার্নি থেকে শুরু করে হোটেলে পৌঁছানো পর্যন্ত পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। পরের ব্লগে আপনাদেরকে দেখাবো কেপটাউনের সুন্দর সুন্দর জায়গা, বিউটিফুল ভিউ আর পুরো ট্যুর এক্সপিরিয়েন্স। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।